সন্ত্রাসীদের পুষিন করুন, শেখ হাসিনাকে পুষিন করুন। গোপালগঞ্জকে বাংলাদেশের কোন জায়গায় মুজিববাদীদের আমরা দাঁড় হতে দেব না। দেশ গড়তে জুলাই পদযাত্রায় নেমেছে জাতীয় নাগরিক পার্টি। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন থেকে এক দফার মাধ্যমে গণ অভ্যুত্থানের রূপ নিয়েছিল সেই আমাদের কোটা সংস্কার আন্দোলন। কোটা সংস্কার আন্দোলন থেকে গণ অভ্যুত্থান, যার মাধ্যমে স্বৈরাচারী শেখ হাসিনা দেশ থেকে দিল্লিতে পালিয়েছিল। সেই দিল্লিতে শেখ হাসিনা বসে রয়েছে, আওয়ামী লীগের হাজারো সন্ত্রাসীকে দিল্লি আশ্রয় দিয়েছে। কিন্তু এই সীমান্তে, এই শেরপুরের সীমান্তে থেকে প্রতিনিয়ত পুশকিন করে বাংলাদেশে জনগণকে ঢুকানোর চেষ্টা করা হচ্ছে। আমরা এই পুশকিনের বিরোধিতা করেছি। আমরা ভারত সরকারকে স্পষ্টভাবে বলেছি যে সীমান্তে কোনো হত্যাকাণ্ড আমরা মেনে নেব না, সীমান্তে কোনো পুশকিন আমরা মেনে নেব না। প্রিয় সংগ্রামী বন্ধুগণ, আমরা এও বলেছি পুশকিন করতে হলে আওয়ামী লীগের সন্ত্রাসীদের পুশকিন করুন, শেখ হাসিনাকে পুশকিন করুন। আমরা বিচারের মাধ্যমে শেখ হাসিনা সহ আওয়ামী লীগকে কাঠগড়ায় দাঁড়া করাবো। প্রিয় সংগ্রামী শেরপুরবাসী, বিচার সংস্কার এবং নতুন সংবিধানের দাবিতে দেশব্যাপী জুলাই পদযাত্রা হচ্ছে। জুলাই গণ অভ্যুত্থানের 1 বছরের মধ্যেও আমরা এখনো দৃশ্যমান বিচার দেখিনি। আওয়ামী লীগের দোসররা বিভিন্ন জায়গায় রয়ে গিয়েছে, প্রশাসনে ঘাপটি মেরে বসে রয়েছে। আমরা গোপালগঞ্জে দেখেছি কিভাবে আওয়ামী সন্ত্রাসীরা ছবল মেরে উঠতে চেয়েছিল, কিন্তু আমরা স্পষ্ট ভাবে বলেছি গোপালগঞ্জকে বাংলাদেশের কোন জায়গায় মুজিববাদীদের আমরা দাঁড় হতে দেব না। যারা এখনো প্রশাসনে, পুলিশে আওয়ামী লীগের দোসর হিসেবে কাজ করছে, আওয়ামী লীগের সন্ত্রাসীদের, আওয়ামী লীগের এমপিদেরকে প্রশ্রয় দিচ্ছে, তাদের বিরুদ্ধে দুর্বার আন্দোলন গড়ে তুলতে হবে। শেখ হাসিনা বাংলাদেশকে বিগত আমলে, আপনারা হয়তো শেখ হাসিনা 30 বছর এই শেরপুর শাসন করেছে আওয়ামী লীগ, কিন্তু শেরপুর প্রকৃত উন্নয়ন পায় নাই। উন্নয়ন পেয়েছে শুধুমাত্র সেই আওয়ামী দোসরেরা, সেই আওয়ামী সন্ত্রাসীরা, যারা দেশের টাকা লুট করে এখনো বিদেশে পলাতক অবস্থায় আছে। জুলাই সনদে আমরা বলেছি যেই কারণে একটি স্বৈরাচারী রাষ্ট্র ব্যবস্থা তৈরি হলো, সেই রাষ্ট্রের সংস্কার করতে হবে, গণতন্ত্র প্রতিষ্ঠা করতে হবে। এক ব্যক্তি কেন্দ্রিক রাষ্ট্র রাখা যাবে না। একটা রাষ্ট্রে শুধু প্রধানমন্ত্রীর কাছেই ক্ষমতা, সেই রাষ্ট্র আমরা পরিবর্তন চাই। এই জন্য আমরা বলেছি উচ্চকক্ষ লাগবে, এবং এই উচ্চকক্ষ অবশ্যই পিআর পদ্ধতিতেই হতে হবে। উচ্চকক্ষ পিআর পদ্ধতির মাধ্যমে আমরা এই জুলাই সনদে স্বাক্ষর করতে পারি। যদি মৌলিক সংস্কার না হয়, যদি রাষ্ট্রের গুণগত পরিবর্তন এই জুলাই সনদের মাধ্যমে না নিশ্চিত করা সম্ভব না হয়, তাহলে এই জুলাই সনদে জাতীয় নাগরিক পার্টি সমর্থন দিবে না।